নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে মাছ ভক্ষণকারী বক ধার্মিক গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম বক জাতক। পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসীর রাজা ছিলেন তখন বোধিসত্ত্ব মৎস্যরূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিমালয় প্রদেশের এক সরোবরে বাস করতেন। বহু মাছ তার অনুচর রূপে তার সঙ্গে বিচরণ করত। একদিন এক বক মাছগুলিকে দেখে তাদের ভক্ষণ করার ইচ্ছে হলো। সে তখন সেই সরোবরের তীরে এক জায়গায় ধার্মিকের ভাব দেখিয়ে মাথা নত করে পাখা দুটি বিস্তার করে চোখ বন্ধ করে বসে রইল। আর মাঝে মাঝে কোনো মাছকে তীরের কাছাকাছি আসতে দেখলেই তাকে ধরার জন্য চেষ্টা করতে লাগলো। সেই সময় বোধিসত্ত্ব তার অনুচরদের সঙ্গে আহারের সন্ধানে সরোবরের সেই অংশে এসে উপস্থিত হলেন। তখন বোধিসত্ত্বের অনুচর মাছেরা বককে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে দেখে তার প্রশংসা করতে লাগলো। তারা বলা বলি করতে লাগলো, ক্ষুদ্র দেহ এই দ্বিজপর কত পুণ্যবান, আহার অন্বেষণের কোনো চেষ্টা নেই, এর পাখা দুটি শান্ত ও স্থির, মাঝে মাঝে বন্ধ চোখ দুটি উন্মীলন করলেও ইনি ধ্যানে মগ্ন হয়ে আছেন। তখন বোধিসত্ত্ব বকের ভণ্ডামি বুঝতে পেরে একটি গাথার মাধ্যমে বললেন, এর চরিত্র তোমরা জানো না বলেই এর প্রশংসা করছো। এ কোনো দ্বিজ বা তপস্বী নয়, এ হচ্ছে মাছ ভক্ষণকারী বক। ধার্মিক সেজে শান্ত হয়ে বসে আছে, সুযোগ পেলেই মাছ ভক্ষণ করবে এই আশায় পাখা দুটি বিস্তার করে আছে। এই কথা শুনে মাছেরা মহাশব্দে সেই জায়গার জল আলোড়িত করল। তাতে ভীত হয়ে বক উড়ে গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।